নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমন্তম নমামি শ্রীহরিম পদম। ভক্তগণ, আস্বাদন করছিলাম শ্রী হরিনাম মাহাত্ম্য। এর আগের দিন নাম মাহাত্ম্য কীর্তিত হবার সময় আমি সর্বশেষে অজামিল উপাখ্যান আপনাদের কাছে বলেছিলাম। সুতরাং অজামিলে দেখা যাচ্ছে হরিনামের মহিমা। তাহলে হরিনামের মহিমা চিরকালই রয়েছে, সত্য যুগেও আছে, সব যুগেতেই সমান। তবে যুগধর্ম বলে কোনো যুগে প্রচার করা হয়নি। কৃতে চ ধায়তে বিষ্ণু ত্রেতায়ং যজতে মখৈ দাপরে পরিচর্যায়ং কলি তদ হরিকীর্তনাথ। কেন যুগধর্ম প্রচার করা হয়নি? না, কারণ তখন সামর্থ্য ছিল সাধন করবার। সত্যযুগে যদি নামকে যুগধর্ম হিসাবে চালনা করা হতো, তখন কিন্তু লোকের সামর্থ্য ছিল। তাই কলিজীব আমরা পরম পতিত। আমাদের কোনো সাধনের শক্তি নেই, না আছে ধ্যানের শক্তি, না আছে যজ্ঞের শক্তি, না আছে অর্চনার শক্তি। কেন? না, ধ্যান করতে পারি না। করে দেখুন না। ধ্যান মানে ইষ্টেতে চিত্ত লাগানো। করে দেখুন, লাগে না। যেই লাগাবেন ছেড়ে যাবে, যেই লাগাবেন ছেড়ে যাবে। এই রকমই অবস্থা। আমি তো চিত্তে ধ্যান লাগাবার চেষ্টা করেছি অল্পক্ষণ হলেও, কিন্তু চিত্ত আমার কৃষ্ণ পাদপদ্মে লাগে না। আমি আমার কথা বলছি। লাগলেই ছেড়ে যায়। আমি জোর করে টেনে টুনে নিয়ে লাগাতে পারি। সে কি বসবার লোক নাকি? সে চলে যাচ্ছে বিষয়ে নিরন্তর। ধ্যানের সামর্থ্য নেই। ত্রেতা যুগের ধর্ম যজ্ঞ। তাহলে কৃতে চ ধায়তে বিষ্ণু, কৃতে মানে সত্যযুগে, ধ্যান কলিযুগে হয় না। ত্রেতায়ং যজতে মখৈ, মখৈ মানে যজ্ঞ। ত্রেতা যুগের ধর্ম হলো যজ্ঞ, তারও সামর্থ্য নেই। যজ্ঞের কোনো উপকরণ নেই কলিযুগে। যজ্ঞ করবেন ঘি দিয়ে, সেই ঘৃ তো কলিকালে হয় না। কেননা দধি মন্থন থেকে যে ঘৃতটা উঠবে সেইটাই যজ্ঞের হবি। সেই ঘি নেই। এখন হোম যা হচ্ছে ডালদার টিন দিয়ে। সুতরাং কীরকম যজ্ঞ হচ্ছে বোঝার চেষ্টা করুন। আর যা যজ্ঞ তাও অশুদ্ধ। কারণ যে দ্রব্যই আনবেন যজ্ঞের জন্য, সেটার কোনো না কোনো জায়গায় অস্পৃশ্য বস্তুর সঙ্গে স্পর্শ হয়েছে। একেবারে টাটকা বিশুদ্ধ আপনার ঘরে আসছে না, কত জায়গায় হাতফেরি হয়ে আসছে। সুতরাং কোনো জায়গায় অস্পৃশ্য দ্রব্যের সঙ্গে স্পর্শ হয়েছে, যজ্ঞ হবে কি করে? তারপরেতে স্থান শুদ্ধি নেই, কাল শুদ্ধি নেই। স্থান মানে যেখানে যজ্ঞ করবেন, সেখানে মাটির তলায় হাড় আছে কি না কে জানে। কাল শুদ্ধি নেই, কোনো না কোনো দোষ আছে। জ্যোতিষের মতে কাল শুদ্ধ নাহি হয়। তারপরে মন্ত্রশুদ্ধি নেই, তন্ত্রশুদ্ধি নেই, আবার পুরোহিত শুদ্ধি নেই, যজমানেরও শুদ্ধি নেই। পুরোহিত শুদ্ধি নেই কেন? দ্রব্যলোভী পুরোহিত। যজমান শুদ্ধি নেই কেন? যজমান ধনী বটে, কিন্তু পুরোহিতকে ঠকাবার জন্য পুরোহিতকে বলে যজ্ঞের পরে, জানছেন তো ছাপোষা মানুষ আমরা, একটু কম নিলে ভালো হয় না? বিত্ত স্বার্থ রয়েছে যজমানেতে। তাহলে পুরোহিত ধনলোভী, যজমান হলো বিত্ত স্বার্থ। সুতরাং যজ্ঞ হয় না কলিকালে।
দাপরের অর্চনা তাও হয় না। কেন হয় না? না, শাস্ত্রে বলা আছে দেব দেব ভূত্বা দেবাং যজেত, দেবতা আগে নিজে হও, তারপর দেবতার পূজা করো। মানুষ কি করে দেবতা হবে মশাই? আরে দেবতা হওয়া মানে কি বুঝলে? না, সৃষ্টিটায় সত্যগুণ দেবতা, সত্য আর রজগুণে মানুষ, রজ তমগুণে অসুর, আর শুধু তমগুণে পশু। এর মধ্যে মানুষ যদি দেবতা হতে চায় তো কি করতে হবে? তাহলে তার মধ্যে যে রজগুণটি আছে সেটি সরিয়ে সত্যগুণে দাঁড়াতে হবে। তার ক্রিয়া আছে, অনুষ্ঠান আছে, যা করলে রজগুণটি চলে যাবে, সত্যগুণটি থাকবে, তাতেই মানুষটি সাত্ত্বিক হবে। সাত্ত্বিক হলে দেবতুল্য হলো, তখন দেবতার পূজা করা যাবে। এই হলো দেব ভূত্বা দেবং যজেত। তাহলে কলিকালের মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না দেবতা হয়ে সত্যগুণে দাঁড়িয়ে দেবতার পূজা করা সম্ভব হচ্ছে না। কলিকালের মানুষ রজস্তমতে ভরা, মানে রজগুণ ও তমগুণে ভরা। সত্যগুণ কোথায়? সত্যগুণ আছে কি না খুঁজলে ডুবুরু দিয়ে খুঁজে পাওয়া যাবে না। এই তো অবস্থা আমাদের, সুতরাং অর্চনা হয় না। তাহলে কলির মানুষের তিনটি নেই: ধ্যানের সামর্থ্য নেই, যজ্ঞের সামর্থ্য নেই, অর্চনার সামর্থ্য নেই। তাহলে উপায়টা কি? মহাপ্রভু কি বললেন? হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলু পরম উপায়। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। হরের নাম তিনবার, নাস্তেব ও তিনবার আছে। হরের নাম হরের নাম হরের নাম তিনবার, কলৌ নাস্তেব নাস্তেব নাস্তেব, তাহলে তিনবার। কেন? এক একটি করে খণ্ডন হচ্ছে। সত্যযুগের মানুষের যে ধ্যান ধর্ম, সেটা কলির মানুষের নাস্তেব পারবে না। এদের উপায় কি? হরির নামৈব কেবলম। ত্রেতার যোগ্য ধর্ম কলির মানুষ করতে পারবে না, সেখানে নাস্তেব। তাহলে কি উপায়? না, কলির মানুষের হরের নামৈব কেবলম। দাপরের অর্চনা মার্গ কলির মানুষ করতে পারবে না, নাস্তেব। তাহলে উপায় কি? হরির নামৈব কেবলম, শ্রীহরির নাম করো। সুতরাং কলি যদিও দোষের খনি, তাতে এই গুণটা মহাপ্রভু দিয়ে গেলেন, হরিনাম দিয়ে গেলেন, সমস্ত জীবকে হরিনাম দিয়ে গেলেন। বাহু তুলে হরি বলে যদি সন্ধ্যাবেলা একবার নাচতে পারে, তাহলে যা করুক তা করুক, সে মায়াবন্ধন থেকে মুক্ত হয়ে গোবিন্দ পাবেই পাবে। নারদ ঋষি বেদব্যাসকে বললেন, বেদব্যাস, তুমি তো এতগুলো শাস্ত্র করলে, এত বিধান টিধান দিলে নানা শাস্ত্রের, নানা যারা বদ্ধজীব, যারা বিষয় আসক্ত জীব, তারা ভবসাগর পার হবে কেমন করে বলতে পারো? বললেন, না, যারা বিষয় থেকে অনাসক্ত হয়ে বৈরাগ্যবান হয়েছে তারাই তো মুক্তির পথ অবলম্বন করতে পারে। যারা বিষয় পড়ে আছে, পচা গৃহস্থ, তারা কি করে মুক্তি পাবে? নারদ বললেন, বেদব্যাস, তুমি তাহলে কলিকালের মানুষকে কি উপদেশ করতে এলে? কলিকালের মানুষ কি তোমার বিধিবিধান মেনে নিতে পারবেন? শোনো, এতদ্যাত্তুরচিত্তানাং মাত্রা স্পর্শে ছয়ামহু, ভাগবত প্রথম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ের 35তম শ্লোক। যাদের বিষয় ভোগের জন্য চিত্ত সর্বদা আতুর হয়ে আছে বিষয় লোভে, তারাও যাতে সংসার সাগর পার হতে পারে, এমন উপায় কি তোমার কাছে কিছু আছে? তবে কলিজীবের ওপর দয়া করা হবে। অন্য যাই বলো, কলিযুগ বিষয় ছাড়া সব বৈরাগ্য নিয়ে বনে গিয়ে হরিভজন তো করবে না। বেদব্যাস বললেন, দেবর্ষিপাদ, এ তো হয় না। বললেন, হয় হয়। যারা বিষয় ভোগের জন্য অত্যন্ত আতুর হয়ে আছে, তারাও যাতে সংসার সাগর পার হতে পারে, এমন একটি নৌকা আমি চোখে দেখে এসেছি, কানে শুনে বলছি না বেদব্যাস, চোখে দেখে এসেছি সেই নৌকা। আপনি সেই নৌকা চোখে দেখেছেন?
নারদ বললেন, হ্যাঁ দেখেছি। বলেন কি? হ্যাঁ, দেখে এসেছি সে নৌকা যারা বিষয় ভোগের জন্য অত্যন্ত ব্যস্ত, নিরন্তর বিষয় পড়ে আছে, তারাও যাতে সংসার সাগর পার হতে পারে এমন নৌকা আমি চোখে দেখে এসেছি। তাহলে আমাকে বলে যান, আমি জীবের কাছে সে নৌকার কথা বলে দেব? হ্যাঁ, অবশ্যই বলবেন, সেই জন্যই তো আমার আশা। ভবসিন্ধু প্লব দৃষ্ট হরিচর্যানুবর্ণনম, ভাগবত প্রথম স্কন্দের 6ষ্ঠ অধ্যায়ের 35তম শ্লোক। সংসার সাগর পার হবার নৌকা আমি দেখেছি, দৃষ্ট অর্থাৎ আমি দেখেছি। কি সেটা? ব্যাসনারায়ণ বললেন, কি সেটা? হরিচর্যানুবর্ণনম, শ্রীহরির লীলা বর্ণনা, তার নাম কীর্তন। এই নৌকায় চাপলে যে কোনো অবস্থার জীব সংসার সাগর পার হতে পারে। মহাপ্রভু বলেছেন, নামের কোনো বিচার নেই, খাইতে শুইতে যথাতথা নাম লয়, দেশকাল নিয়ম নেই সর্বসিদ্ধি হয়। নামেতে কোনো বিধিবিধান নেই, যে কোনো অবস্থায় আপনি হরিনাম করতে পারেন। কলির মানুষকে নিয়ে বিচার করুন, বাস্তব নিয়ে তো বিচার করতে হবে। যে বাস্তব নিয়ে আমরা চলছি, এখন ধ্যান যদি ধর্ম হতো আপনি পারতেন? যজ্ঞ যদি যুগধর্ম হতো আপনি পারতেন? আপনি আজকে এখানে, কালকে ওখানে, পরশু অন্য জায়গায় নানা কাজে ব্যস্ত, পেটের চিন্তায় অস্থির। আপনি যজ্ঞ করবেন কি করে মশাই? ধ্যান করবেন কি করে? আপনি অর্চনাই বা করবেন কোথায়? অর্চনা করতে গেলে ফুল ফল নৈবেদ্য চাই, মনঃসংযোগ চাই, দেবতা হওয়া চাই, কি করে পারবেন? আপনি কখন উড়ে যাচ্ছেন, কখন রেলগাড়িতে যাচ্ছেন, কখন নৌকায় যাচ্ছেন, কখনো মোটরে যাচ্ছেন, কত রকমভাবেই না যাচ্ছেন। আপনার ধ্যান হবে, যজ্ঞ হবে, অর্চনা পারবেন তো? কলির মানুষের পক্ষে কোনোটাই হবে না। যদি হতো তাহলে মহাপ্রভুর আবির্ভাবের প্রয়োজনই হতো না। মহাপ্রভু জেনেছেন কলির মানুষ কোনোটাই করতে পারবে না। কেউ বলে আমি করছি, সে নামে মাত্র করে। আর বলা আছে, কোথায় বলা আছে? সেই বামন অবতারে, কলিযুগ নয় সত্যযুগ, বামন অবতারে বলি রাজার উপাখ্যানে আছে, বলি রাজার সর্বস্ব নিয়েছেন ভগবান। যজ্ঞ তখন পূর্ণ হয়নি, যজ্ঞের মাঝামাঝি সময় ভগবান গিয়ে পৌঁছে গেছেন। তারপর লণ্ডভণ্ড হয়ে গেল সব নিয়ে গেলেন ভগবান ত্রিপাদ ভূমিতে। তারপর ভগবান ডেকেছেন শুক্রাচার্যকে, বলেছেন আপনার যজমান বলি, তার যজ্ঞ তো শেষ হয়নি, আপনি যজ্ঞ শেষ করুন। তখন শুক্রাচার্য বলেছিলেন, প্রভু জগদীশ্বর, এখন কি বলির যজ্ঞ বাকি আছে কিছু? তখনকারের কথা কি না, মন্ত্রতন্ত্রস্তন্ত্র ছিদ্রং, মন্ত্রতন্ত্রচ্ছিদ্রং দেশকালার্হ বস্তুত সর্বং করোতি নিশ্ছিদ্রম সংকীর্তনং তব। ভাগবত 8:23-16। মন্ত্রে যা ত্রুটি আছে, তন্ত্রে যা ত্রুটি আছে, স্থানে যা ত্রুটি আছে, সময়ে যা ত্রুটি আছে, দ্রব্যে যা ত্রুটি আছে, এগুলোর সব সমাধান করলে তবে যজ্ঞের ফল হবে। সেই সত্যযুগ হতেই ত্রুটি লক্ষিত হচ্ছে। হতে পারে ত্রুটি মন্ত্রে, তন্ত্রে, দেশে, কালে, দ্রব্যে ত্রুটি থাকতে পারে। তাই যজ্ঞের আদিতে অন্তে চিরকালই ব্যবস্থা আছে। কি ব্যবস্থা আছে না, আদ্যাবন্তে চ মধ্যে চ হরি সর্বত্র গীয়তে। যজ্ঞ করছেন কেন? কেন করছেন মশাই? যে কোনো কারণেই হোক করছেন। পুত্রপ্রাপ্তির জন্যই করুন, স্বর্গপ্রাপ্তির জন্যই করুন, যজ্ঞ করছেন আপনি। যজ্ঞের ব্যবস্থা কি? মন্ত্রে কি বলা আছে? আগে আপনাকে আচমন করতে হবে। আপনি যজ্ঞ করছেন ইন্দ্রের উদ্দেশ্যে বা কারোর উদ্দেশ্যে। আপনাকে পুরুষ এসে
পুরুত মশাই এসে আচমন করাতে বললেন, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। কেন মশাই, আপনি যজ্ঞ করতে যাচ্ছি, যজ্ঞের মন্ত্র পড়ব, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু কেন? ও মা, তারপরে আবার কি বলে জানেন? ওম বিষ্ণু বলতে হাত জোর করে বলুন, ওম বিষ্ণুস্তদবিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সূরয়ো দিদিব চক্ষুরাততম। ঋগ্বেদের মন্ত্র এটা। ওম বিষ্ণুস্তদো বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয় দিদিব চক্ষুরাততম, ঋগ্বেদ। এ কেন? বিষ্ণুর কথা কি জন্য আবার বলাচ্ছে হাত জোর করে? মাধব বাচি মাধব 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 বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব। আবার হাত জোর করে বলুন, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যস্মরেত পুণ্ডরিকাক্ষং সব বাহ্য অভ্যন্তর শুচি। এগুলো আগেই বলিয়ে নিল পুরুত ঠাকুর। তারপর যজ্ঞ কর্ম আরম্ভ হলো। আবার যজ্ঞ শেষ হবার পরে আবার বলল, অজ্ঞানাৎ যদি বা মহাৎ প্রচোবেতা ধরে সুজাত। আমার অজ্ঞানতাবশত যদি কোনো অক্ষর কি মন্ত্র ভুল হয়ে থাকে, তা যেন সম্পূর্ণ হয়, তাই আমি শ্রীহরির নাম স্মরণ করছি, বলুন ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। আবার শেষকালে বলিয়ে নিলেন। যজমান তো জানল না, সে জানল আমার যজ্ঞের ফল হলো কোথা থেকে? এই কাপড়, গামছা, চাল, কলা, ঘি এসব ফল দিয়েছে। ঋষি জানল যজ্ঞের ফল কে দিয়েছে। আদি অন্তে হরিনাম সংকীর্তন যজ্ঞের ফল দিয়েছে। সেই যে রাজার গল্প আছে, রাজার শূলব্যাধি হয়েছে, ভয়ানক যাতনা শূলব্যাধির। কত কত চিকিৎসক কবিরাজ এসেছে তার ঠিক নেই। রাজার লোক, অভাব তো নেই, সুতরাং সব চিকিৎসক চিকিৎসা করছে, কিছুতেই ভালো হয় না। তখন রাজা ঢেরা পিটিয়ে দিল, যে আমার শূলব্যাধি সারাতে পারবে, ঔষধের দাম ছাড়া তাকে 10,000 টাকা পুরস্কৃত করা হবে। একজন হাতুড়ে কবিরাজ ছিল, সে লেখাপড়া জানে না। তার বাবার কাছে এই শূল ব্যথার ঔষধ একটা লতা গাছ জানত। সেই লতার রস এর ঔষধ। সে ঢেরা শুনছে কিন্তু ধরেনি। কেন না, গাছটা, লতাটা যদি খুঁজে পায় তবে সে ঢেরা ধরবে, আগে ধরে তো কোনো লাভ নেই। খুঁজে 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 কোথাও পায় না সেই হাতুড়ে কবিরাজটি। শেষকালে কোথায় পেল? বাজারই একটি বাগান ছিল, সেই বাগানেতেই লতা রয়েছে। সে কাউকে কিছু না বলে ঢেরা ধরল, এসে বলল আমি ভালো করব। তাহলে চলো রাজার কাছে। এলো রাজার কাছে। রাজা বললেন, কি কবরেজ, আমাকে ভালো করতে পারবে? বললেন, হ্যাঁ মহারাজ, করে দেবো, তবে ঔষধ দাও। বললেন, এ কি বলছেন মহারাজ? কবিরাজ হাতুড়ে বটে, কিন্তু খুব চালাক। সে ভাবে রাজা লোক খুব অনুষ্ঠান প্রিয়। রাজারা, ধনীরা অনুষ্ঠান প্রিয় হতো। যে যত অনুষ্ঠান করতে পারবে তাতে তাদের প্রতি তত প্রসন্ন। অতএব অনুষ্ঠান প্রিয় রাজা লোক। এখনই তাকে যদি আমি বড়ি দিয়ে দিই তাহলে তো রাজার বিশ্বাস হবে না। বললেন, সে কি মহারাজ, আপনি একজন রাজা লোক, এই এলাম আর একটা বড়ি দিয়ে দিলাম, তাতে কি কখনো আপনার রোগ ভালো হয়? রাজা বললেন, ঠিক বলেছ কবিরাজ, যতগুলো কবিরাজ এসেছিল তারা আগে বড়ি দিয়ে দিল, এতে কি আমার রোগ ভালো হয়? কবিরাজ বলল, আগে রোগ নির্ণয় করতে হবে। কাল প্রাতঃকালে সূর্য উদয়ের সময় নাড়ি পরীক্ষা করব, তারপর রোগ নির্ণয়ের পরে কথা হবে। রাজা বললেন, ঠিক বলেছ কবিরাজ। রাজার বিশ্বাস হয়েছে। সকালবেলা কবরেজ নাড়ি পরীক্ষা করত। নারীর সে কিছুই বোঝে না, কেবল তার মনে ভরসা আছে লতাটা পেয়েছে। সে কেবল চালাকি করে যাচ্ছে। নারীটি পেয়ে একেবারে দিব্য জ্ঞান সম্পন্ন ব্যক্তির মতো বসে আছে। তারপর বলে, হ্যাঁ মহারাজ, আপনার রোগ বুঝতে পেরেছি, এখন ঔষধ তৈরি করতে হবে। এখন কি আনতে হবে বলুন তো কবরেজ? বলেন, লিখে দিচ্ছি আমি, আপনি আনিয়ে দিন।
ইয়া লম্বা একটা ফর্দ করে দিল। এমন লম্বা ফর্দ করেছে যে কোনো দোকানে পাওয়া যাবে না, এক দেশে পাওয়া যাবে না, বিভিন্ন দেশে ঘুরতে হবে, ঘুরে ঘুরে সংগ্রহ করতে হবে, তারপর সেই দ্রব্যগুলো দিয়ে তৈরি হবে ঔষধ। যথেষ্ট টাকা খরচা হলো, দ্রব্যগুলো জোগাড় হলো, 3 মাস সময় লেগে গেল। লোক পাঠিয়ে পাঠিয়ে অমুক জায়গা থেকে অমুক জায়গা থেকে অমুক জিনিস আনিয়ে, ঔষধ আনিয়ে কবিরাজকে দেওয়া হলো। বলা হলো, কবিরাজ সব পেয়ে গেছি, মিলে গেছে। এরপর ঔষধ পাক হবে। ঔষধ পাক হচ্ছে, কড়ায় জাল দেয়া হচ্ছে, নামানো হচ্ছে, কত রকম কিছু হচ্ছে। তাতে 3 মাস আরও লেগে গেল। কবিরাজ তো হাতুড়ে কবিরাজ, এই করে 6 মাস সময় লাগিয়ে দিল। বসে বসে খাচ্ছে 6 মাস। রাজার ঘরে খাওয়া হচ্ছে, বেশ ভালো খাওয়া। তারপর সে কী করে জানেন? ওই লতাটা নিজের ঘরে এনে রাখে। তারপর যখন বড়ি পাকাচ্ছে তখন ওই লতার রস, যেটা অব্যর্থ ঔষধ, সেটা বড়ির সঙ্গে মিলিয়ে দিচ্ছে। রাজাকে সে কথা বলবার উপায় নেই। 3 মাস বাদে ঔষধ প্রস্তুত হলো। তখন বলে, মহারাজ এবার এখন ঔষধ সেবন করতে যে হবে। রাজা বললেন, দাও দাও তাড়াতাড়ি দাও। বলেন, কি বললেন মহারাজ? আপনি জানেন না পঞ্জিকাতে ঔষধ সেবনের দিনক্ষণ নির্দিষ্ট করা আছে? বললেন, হ্যাঁ ঠিক বলেছ। সব কবরেজগুলো এসেছিল, তারা দিনক্ষণ না দেখেই কবরেজরা ওষুধ দিয়ে গেছে। তাতে কি ফল হয়? হ্যাঁ, তাতে কখনো হয়? এ বড় চালাক, সে নক্ষত্র দেখিয়ে মিলিয়ে বলে দিল, অমুক দিন অমুক সময় আপনার ওষুধ সেবন করতে হবে। ঔষধ সেবন শুরু হলো। তারপর খেয়ে খেয়ে আরও 3 মাস কাটলো। রাজার অসুখ তো সেরে গেল, রাজা ভালো হয়ে গেল। কবিরাজ গোস্বামী বললেন, মহারাজ আপনি সম্পূর্ণ সুস্থ? রাজা বললেন, হ্যাঁ। তাহলে এখন আমি যেতে পারি? রাজা বললেন, হ্যাঁ, তোমার ঘোষিত পারিতোষিকটি তো নিয়ে যাও। 10,000 টাকা, তার সঙ্গে নতুন ভালো ভালো কাপড়, কিছু লাড্ডু টাড্ডু বেঁধে টেঁধে দিয়ে বললেন, যাচ্ছে, কবরেজ যাচ্ছে। যেতে যেতে আবার ফিরে এসেছে। রাজা বললেন, তুমি আবার ফিরলে কেন? কবিরাজ বললেন, মহারাজ সত্য কথাটা না বলে যাচ্ছিলাম, সেজন্য মনটা খারাপ লাগছিল। সত্য কথাটি বলে যাই। আবার কি সত্য কথা বলবে কবরেজ? এই যে আপনাকে ঔষধের তালিকাটি দিয়ে দিয়েছিলাম, সব বৃথা। এই যে এত দ্রব্য আপনি সংগ্রহ করেছিলেন 3 মাস ধরে লোক পাঠিয়ে পাঠিয়ে, এই সবও বৃথা। ওর কোনোটাই আপনার ঔষধ নয়। আপনার ঔষধ আপনার বাগানের লতার রস। রাজা বললেন, তুমি কেন আগে বললে না? তাহলে এত খরচ করতাম না, লোক পাঠাতাম না। কবরেজ বলল, তাহলে আপনি ঔষধ খেতেন না। আপনি অনুষ্ঠান প্রিয়, তাই এত অনুষ্ঠান করতে হয়েছে। লতার রস খান বললে আপনি খেতেন না, তাই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে রস খাওয়াতে হয়েছে। এই সত্য কথাটি বলে গেলাম। ঋষি কবিরাজ বলে, বেদের ঋষি কবিরাজ বলে, জীবের অনাদি অবিদ্যা শূল ব্যাধি হয়েছে, কিন্তু জীব তো গোবিন্দের অংশ। তাই মহারাজ, তার কখনো ছোটোখাটো ঔষধে ভালো হয়? তাই ঋষি দিল অনুষ্ঠানের ব্যবস্থা, ঋষি দিল যজ্ঞাদি অনুষ্ঠানের ব্যবস্থা। ঋষি দেখল ব্যাধিটি হয়েছে, অবিদ্যা ব্যাধি, ভালো হবার উপায় সেই পাতাটা যদি পাই তবে তো ধরব। ঋষি খুঁজতে খুঁজতে লতার রস পেয়ে গেল। কি লতার রস? মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। যে কৃষ্ণ পাদপদ্ম আশ্রয় করবে একান্তভাবে মায়া পার হয়ে যাবে। ঋষি পেয়ে গেল লতার রসটি, কাউকে বলল না, জীবকে বলল না, জীবকে অনুষ্ঠানের মাধ্যমে দিল। যাগ, যজ্ঞ ইত্যাদি বহুবিধ অনুষ্ঠান, বহু চাল কলা ঘি হোম, নানাবিধ অনুষ্ঠানের মাধ্যম দিয়ে চলছে, কিন্তু লতার রসটা মেশাচ্ছে কবিরাজ। ঋষি কবরেজের লতার রস মেশাচ্ছে। ওই যে প্রথমে আপনাকে আচমন করিয়ে নিয়েছে, মাধব মাধব বাছি বলিয়ে দিয়েছে, আর অপবিত্র পবিত্র বা বলিয়ে দিয়েছে, শেষকালে বিষ্ণু স্মরণ করিয়ে দিয়েছে, এই হলো লতার রস মিশিয়ে দিয়েছে।
ঋষি জানে চাল কলা নৈবেদ্যতে মায়াবন্ধন ঘোচে না। গোবিন্দ শরণ মায়ার বন্ধন ঘোচায়, এটা জানে বৈদিক ঋষি। তাই যখন জীবন সুস্থ হলো তখন ঋষি বলছে, জীব মহারাজ আপনাকে একটি সত্য কথা বলে যাই। কি সত্য কথা কবরেজ? বললেন, সত্যি কথা না বললে ঠিক থাকছে না। আপনি যে ভালো হলেন, এই যে অনুষ্ঠান করছিলেন, চাল কলা নৈবেদ্য কাঠ হোম ঘি এসবে আপনার ব্যাধি সারেনি, অবিদ্যা ব্যাধি এতে সারে না। আপনার বাগানের লতার রসে আপনি ভালো হয়ে গেছেন। বলো কি কবিরাজ, তাহলে সেটা আগে খেতাম? খেতেন না, সেই জন্যই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে খাওয়ানো হয়েছে। বললে, আমার বাগান কোনটা, তার আবার লতা কোনটা, তার আবার রস কোনটা? বললেন, দেহটা হলো আপনার বাগান, মনুষ্য হলো আপনার দেহটা হলো আপনার বাগান, মনুষ্য দেহ হলো আপনার বাগান। এতে একখানা লতা আছে, জিহ্বা নামে একটি লতা আছে, তাতে যে রস আছে, গৌর গোবিন্দের নাম সংকীর্তন, এই লতার রসে আপনি ভালো হয়েছেন। সুতরাং নাম সংকীর্তন এমনই মহিমান্বিত, শাস্ত্র বলেন, আমাকে বৃন্দাবনের প্রাচীন সাধু একটি গল্প বলেছিলেন। একজন বেশ্যাসক্ত ব্যক্তি ছিলেন, সে ধনী ব্যক্তি ছিলেন, তার ধনসম্পত্তি বহু ছিল, সারা জীবন ধরে সে বেশ্যাকে দিয়ে সব করিয়ে নিয়েছে। বেশ্যার ঘরে যাবার সময় একটা কোনো উপঢৌকন তার নিয়ে যাওয়া চাই। আজকে হীরের নেকলেস, কালকে সোনার নেকলেস, যে তার আছে পরপর দিয়ে যাচ্ছে। সংসার তার নেই, সে একাই, কিন্তু অনেক সম্পত্তি, অনেক ধন। সে এক একটি করে নিয়ে যাচ্ছে আর উপহার দেয় তার প্রিয় বেশ্যাদের। দিতে দিতে বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছে, কিন্তু নেশা কাটেনি। শেষের দিনে আর তার কোনো সম্পত্তি নেই, দুটি মাত্র পয়সা আছে, আর কিচ্ছু নেই। তখন সে ভাবছে, আমার প্রিয়াকে কি দেওয়া যায়, 2 পয়সা দিয়ে কি পাওয়া যাবে? চিন্তা করে এক জায়গায় দেখল কাঠিতে বেঁধে গোলাপ ফুল 2 পয়সায় বিক্রি হচ্ছে। তাই একটি কিনল। এটাই প্রিয়াকে উপহার দেব, আরও কিছু নেই, আর কিচ্ছু নেই, এটাই শেষ 2 পয়সা। উপহার দেবে বলে ফুলটি নিয়ে যাচ্ছে বুড়ো তার প্রিয়া শিষ্যার ঘরে। একটি নালা পেরোতে হয়, একটু বড় নালাটা লাফিয়ে পেরোতে হয়, পায়ের মাপ স্বাভাবিক, তার থেকে নালাটি বড়, তাই লাফাতে হয়। বুড়ো লাফাতে গেছে, তাতে ফুল ধরা আছে, আর টাল সামলাতে পারেনি, লাফিয়ে পার হয়েছে বটে, কিন্তু একটু টলে গেছে, হাত থেকে ফুলটি নালায় পড়ে গেছে। তখন তো আর প্রিয়াকে দেয়া হলো না, ফুলটা নষ্ট হয়ে গেল বৃথা। তখন সে কী করে জানেন? সে বলল, কৃষ্ণায় নমঃ, যাকে বলে উড়ো খই, গোবিন্দায় নমঃ। সে বলে দিল, ফুলটা নষ্ট হয়ে গেল, প্রিয়াকে দেয়া হলো না, তাই কৃষ্ণায় নমঃ। সে চলে গেল। সেই রাত্রেই সেই বেশ্যার ঘরে মরে, তাকে নিয়ে গিয়ে যমদূতেরা যমালয়ে যায়। যম বললেন, দেখো হে চিত্রগুপ্ত, এর পাপ পুণ্যের হিসাবটা দেখো। চিত্রগুপ্ত পাতা উল্টে বললেন, মহারাজ, এর পুণ্য বলে কিচ্ছু নেই, কেবল পাপ আর পাপ, সারা জীবনটা পাপ। ধর্মরাজ বললেন, ভারতবর্ষে যে জন্মেছে তার পুণ্যের লেশ নেই, এটা হতেই পারে না, দেখো দেখো দেখো, ভালো করে দেখো। চিত্রগুপ্ত আবার দেখে বলল, মহারাজ, সবটাই পাপ, তবে একটা পুণ্য লেশের আভাস আছে। বললেন, কি? মৃত্যুর দিনে ওর প্রিয়াকে দেবার জন্য গোলাপ ফুল নিয়ে যাচ্ছিল, দিতে পারেনি, নালার জলে পড়ে গিয়েছিল, নালার জলে ভেসে যাচ্ছিল ফুলটা, তখন এ বলেছিল, কৃষ্ণায় নমঃ অগত্যা, এইটুকু পুণ্যলেশের আভাস আছে। তখন পাপীকে জিজ্ঞাসা করছেন যমরাজ, দেখো, তুমি এই যে গোলাপ ফুল কৃষ্ণায় নমঃ বলে দিয়েছিলে, এই যে পুণ্য লেশ ভাস,
এর জন্য এই জমালয়ে যে গোলাপের উদ্যান আছে বৃহৎ, তাতে 5 মিনিট সময় তুমি পাবে ইচ্ছামতো বিচরণ করতে, কেউ তোমার বাধা দেবে না। তারপর তোমায় অনন্তকাল নরক ভোগ করতে হবে, কোনটা আগে নেবে? পাপী বললেন, খরচার খুচরাটা আগেই নিই। 5 মিনিটের পুণ্যভোগ, গোলাপ বাগানে বেড়ানো, সেটা আগে নিয়ে নিই, তারপর অনন্তকাল নরকভোগ তো আছেই। এখন দূতেরা গোলাপ ফুলের বাগানে ছেড়ে দিয়ে গেছে, এখন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো আপত্তি নেই, 5 মিনিটের পরে আর নয়। ও করেছে কি পাগল, বাঁশকে চেঁচে চেঁচে 2টা ধারালো কাঠি করেছে, দুপাশে গোলাপের সারি আর মাঝখানে সরু পথ। এখন ও সেই 2টো কাঠি নিয়ে দুপাশের গোলাপের বোটা কেটে কেটে ফেলছে, ফুলগুলি কেটে কেটে পড়ে যাচ্ছে, আর ছুটছে কি বলে, কৃষ্ণায় নমঃ কৃষ্ণায় নমঃ কৃষ্ণায় নমঃ বলে অজস্র বলছে, আর ফুলগুলি কেটে কেটে পড়ছে। 5 মিনিট হয়ে গেছে। দূত বলল, আসুন, 5 মিনিট হয়ে গেছে। দূত এসে বলল, মহারাজ, ভয়ানক ব্যাপার। বললেন, কি ব্যাপার? এই পাপী গোলাপ বাগানে যতগুলো ফুল সব বাঁশের কাঠি দিয়ে কেটে কেটে ফেলেছে, আর অজস্র কৃষ্ণায় নমঃ কৃষ্ণায় নমঃ বলেছেন। ধর্মরাজ ঘাবড়ে গেছেন। এখন এই পাপীকে নরক যন্ত্রণা ভোগ করান কি করে? তখন পাপীকে বললেন, তুমি একটু দাঁড়াও, আমি একটু আসছি। যম চলে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে গিয়ে বললেন, বিধাতা, আপনি তো সব জানেন, এই পাপী জমালয়ে এসে অনেকগুলো কৃষ্ণায় নমঃ বলে ফেলেছে, এখন একে নরক যন্ত্রণা ভোগ করাবো কি না? ব্রহ্মা বললেন, তাই তো হে, ভারতবর্ষে ধর্মযাজন করবার কথা আছে, জমালয়ে ধর্মযাজন করার ফলের কথা তো নেই। আমি তো ঠিক বুঝতে পারছি না। একটা কাজ করি, চলো, দুজনে মিলে চলো, যার নাম তার কাছে যাই। গিয়ে বৈকুণ্ঠে দুইজনে গেলেন, যম আর ব্রহ্মা। ভগবান তখন মিটিমিটি হাসছেন। কি ব্যাপার? তারা বলল, প্রভু, আমরা এই অবস্থায় পড়েছি, শাস্ত্রে তো কোনো বিধান নেই, জমালয়ে ধর্ম আচরণের কোনো ফল বলা নেই, ধর্মাচরণটি ভারতবর্ষেই করতে হবে। ভগবান বললেন, ব্রহ্মণ, তুমি বেদ বক্তা বটে, কিন্তু বেদজ্ঞ তুমি নও। সব ধর্মের বিধান ভারতবর্ষে আচরণ করতে হবে, একমাত্র বিশেষ আমার নাম বাদে। আমার নাম যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো নাম ফলপ্রদ হবেই হবে। বিষ্ণু ধর্মে বলা আছে, ন দেশ নিয়মস্তত্র, ন কালো নিয়মস্তথা, নোচ্ছিষ্টাদ্যো বিশেষশ্চ শ্রীহরির নাম্নি লুব্ধক। হরি নামে দেশ কাল পাত্র কোনো নিয়ম নেই, যে কোনো দেশে, যে কোনো সময়, যে কোনো অবস্থায় হরিনাম গ্রহণ। মহাপ্রভু শৌচে গিয়েছিলেন। মহাপ্রভুর জিহ্বা কৃষ্ণ বলে, শৌচে গেছেন, তখন তো অপবিত্র অবস্থা, তাই জিভে কৃষ্ণ বলতে চায়, তাই তাকে দাঁত দিয়ে কামড়ে রেখেছেন, যাতে কৃষ্ণ বলতে না পারেন। গোপাল 5 বছরের ছেলে, সে মহাপ্রভুর হাতে হাত মাটির জল দিচ্ছে, মহাপ্রভু জিভ তো কামড়ে ধরে আছে। তখন গোপাল বললেন, প্রভু, তুমি দাঁত দিয়ে জিভ কামড়ে ধরে আছো কেন? বললেন, গোপাল, আমি তো অশুচি অবস্থায় ছিলাম, শৌচে গিয়েছিলাম, আমার জিহ্বা তো নিরন্তর কৃষ্ণ বলতে চায়। আমি অপবিত্র অবস্থায় ছিলাম, সেখানে যাতে বলতে না পারে তার জন্য জিভকে দাঁত দিয়ে কামড়ে ধরে আছি। গোপাল 5 বছরের ছেলে বলল, প্রভু, যদি ওই অবস্থায় কারো দেহত্যাগ হয়ে যায়, সে কি কৃষ্ণ বলবে না? মহাপ্রভু বললেন, আজ থেকে গুরু করি মানি, আজ থেকে তোমার নাম গোপাল গুরু। গোপাল গুরু তার নাম হয়ে গেল। ভগবান ব্রহ্মা ও যমকে বললেন, তোমরা শাস্ত্রের মর্মকথা জানো না, অন্য বিধানগুলো ভারতবর্ষে করতে হবে, কিন্তু আমার নাম সর্বত্র, চলো, আমি যাচ্ছি। ভগবান জমালয়ে গেলেন। তখন বৈকুণ্ঠনাথকে দেখে পাপীটি বলে উঠল, কে আপনি? আমি জানি না, কিন্তু আপনাকে দেখে আমার মনে খুব সন্তোষ হচ্ছে। এখন যদি আমাকে অনন্তকাল নরক যন্ত্রণা দেয়, আমার কোনো আপত্তি নেই। ভগবান বললেন, কোনো যন্ত্রণা নেই বাবা,
তুমি সর্বপাপ হতে মুক্ত হয়ে গেছো। আমি তোমার জন্য বহুদিন চিন্তা করেছি। ভগবান বলছেন, শুনুন, আমি বহুদিন তোমার জন্য চিন্তা করেছি। যখন তুমি সমস্ত জীবনটা পাপ কার্যে লিপ্ত হয়ে চললে, তখন তোমার জন্য চিন্তা করেছি এর গতি কি হবে। যখন শেষের দিনে তুমি 2 পয়সার ফুল নিয়ে যাচ্ছিলে বেশ্যাকে দিতে, তখন তোমার হাত থেকে গোলাপ ফুলটি আমি ফেলে দিয়েছিলাম। আর তুমি, অর্থাৎ যে গোটা জীবনটা বেশ্যাসক্ত, সে কখনো কৃষ্ণায় নমঃ বলতে পারে না। আমি তোমাকে বলিয়েছিলাম কৃষ্ণায় নমঃ। জমালয় এসে তোমাকে যে 5 মিনিট সময় দেয়া হয়েছে, তাতে যে তুমি প্রতিটি ফুল কেটে কেটে 5 মিনিটে অজস্র কৃষ্ণ নাম করেছো, অর্পণ করেছো আমাকে, এই বুদ্ধি তোমায় আমি দিয়েছি, সব আমিই করছি। অতএব কোনো পাপ নেই তোমার, এসো আমার সঙ্গে। এই বলে গরুরের পিঠে তুলে বৈকুণ্ঠনাথ সেই পাপীকে নিয়ে স্বধামে গমন করলেন। ভক্তগণ, নাম মাহাত্ম্য কীর্তন করার সময় আজকে এখানেই শান্ত করছি। পরের দিন নাম মহিমাকে আরও এগিয়ে নিয়ে যাব। আপনারা নাম করুন, নামের থেকে বড় আর কিছু নেই। ভাগবতে ব্যাস মুনি সর্বশেষ শ্লোকে বললেন, তারপরে কলম রেখে দিলেন, নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমন্তম নমামি শ্রী হরিম পদম। নিতাই গৌর হরি বল।